খোদার কসমকে বলছি, এই জিলহজ মাসের প্রত্যেকটা দিনে আপনি যদি কষ্ট করে 2 রাকাত তওবার নামাজ এই নিয়মে পড়ে আল্লাহ তাআলার নিকট এই নিয়মে সংক্ষিপ্ত মুনাজাত করে এইভাবে চাইতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন এই জিলহজ মাসকে উসিলা করিয়া আল্লাহ তাআলা আপনাদের কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার ঋণ যদি এত পরিমাণ হয়ে থাকে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনার ঋণ পরিশোধ করতে আপনি পারবেন না। আপনি অনেক অভাব অনটনে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেক হয়রানিতে আছেন, অনেক টেনশনের মধ্যে আপনি জীবন যাপন করছেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, চতুর্দিক থেকে আপনার পরিবার সংসারে দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান 2 রাকাত তওবার নামাজ এই নিয়মে পড়ে আপনি করতে পারবেন বিশ্ব নবীর ওয়াদা অনুযায়ী। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নামাজটা আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি এবং নামাজের পরে ছোট ছোট কয়েকটি দোয়ার উপর আমল করে মোনাজাতটা কিভাবে করবেন ইনশাআল্লাহ A to Z আমি দেখাই দিচ্ছি। প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি হয়তো জানেন না এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে কসম করে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। সমস্ত মুফাসসিরিন কেরাম এই বিষয়ের উপর একমত। এখানে আল্লাহ তাআলা 10টি রাতের কসমকে যে কথাটা বলেছেন, 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহু আকবার। এই জিলহজ মাস আল্লাহ তাআলার নিকট এমন পাওয়ারফুল মাস, এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার নিকট ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে যা কিছু চাইবে আল্লাহ তাআলা বান্দার চাওয়া পাওয়ার সাথে সাথে কবুল করে। কারণ আল্লাহ তাআলার নিকট সবচাইতে 4টি মাস হলো বেশি সম্মানিত মর্যাদাবান, যে কথাটা আল্লাহ তাআলা সূরা তাওবার এক আয়াতে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলার নিকট আকাশ এবং জমিনের সৃষ্টির পর থেকে নিয়ে 12টি মাসের গণনা রয়েছে। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আশহারে হুরুম বলা হয়। এই 4টি মাস হলো 1 নম্বর জিলকদ, 2 নম্বর জিলহজ, 3 নম্বর মুহররম, 4th নম্বর হলো রজব। আল্লাহু আকবার। এই 4টি মাসের মধ্যে আল্লাহ তাআলা মারামারি, কাটাকাটি, হানাহানি, এমনকি যুদ্ধ বিগ্রহ করা পর্যন্ত আল্লাহ তাআলা হারাম সাব্যস্ত করে দিয়েছেন। শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আমিনের কিছু বান্দা বান্দি মক্কার কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত যারা ছিল, এই সমস্ত কাফের মুশরিকেরা এই যুদ্ধ বিগ্রহ পর্যন্ত এই 4টি মাসের মধ্যে তারা করতো না। আল্লাহ তাআলার জন্য তারা সম্মান করতো এই 4টি মাসকে। আল্লাহু আকবার। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা 2 রাকাত তাওবার নামাজ পড়ে ছোট ছোট কয়েকটি দোয়ার উপর আমল করে আল্লাহ তাআলার নিকট চাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন সর্বপ্রথম আপনি কিভাবে কোন সময় আমলটা করবেন। 24 ঘন্টার যে কোনো সময় এই জিলহজ মাসের মধ্যে আপনি আমলটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি সুন্নত তরিকায় ওযু করবেন, ওযু করার আগে একবার বিসমিল্লাহ বলবেন, ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। এরপরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম 2 রাকাত তাওবার নামাজের নিয়ত করবেন। আমি 2 রাকাত তাওবার নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ শিখতে থাকুন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
الضالين آمين بسم الله الرحمن الرحيم যে কোনো ছোট ছোট দুইটা সূরা দিয়ে পড়তে পারবেন আপনারা নামাজটা কোনো সমস্যা নেই আমি দুইটি সূরা ছোট ছোট দিয়ে পড়ায় দেখাচ্ছি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা আল্লাহু আকবার রুকুতে যাবেন রুকুতে তাসবিহগুলো পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম سمع الله لمن حمده ربنا لك الحمد এরপরে প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি দোয়াটা পাঠ করে আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সিজদাদারি আর আরেক রাকাত পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এরপরে সুদা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি আবারও আপনি দ্বিতীয় সিজদায় চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আবারও দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাত ফিরাতে হবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে তওবার দুই রাকাত নামাজ সর্বপ্রথম আপনি কিবলামুখী হয়ে আদায় করে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করতে হবে এবং জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে এই সমস্ত গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার নিকট কাগতি মিনতি করে মাপ চাইতে হবে মনে মনে দেখেন আপনি আপনার অভাব অনটনের কথা মনের মধ্যে বাসাবেন দুঃখ কষ্টের কথা বাসাবেন ঋণ পরিশোধ করতে পারতেছেন না যত কঠিন এবং জটিল ঋণে আপনি আক্রান্ত হন না কেন যত কঠিন মুসিবত আপনার থাকুক না কেন বিপদ আপদ বালা মুসিবত সবকিছু আপনি অন্তরে জাগিয়ে সর্বপ্রথম আপনি ইস্তেগফারটা পাঠ করবেন পাওয়ারফুল নবীজির শেখানো যেটাকে তওবায়ে নাসুহার ইস্তেগফার বলা হয় এরকম ভাবে আস্তাগফিরুল্লাহ 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 এই ইস্তেগফারটা সর্বপ্রথম আপনি 3 বার পাঠ করবেন এরপরে আপনি বিশ্ব নবীর বলে দেওয়া সিহাসিদ্দার কিতাব থেকে এই জিলহজ মাসের মধ্যে প্রথম যে 10 দিন রয়েছে এই 10 দিনের মধ্যে বিশ্ব নবী বলেছেন এটা হলো স্পেশাল আমল আল্লাহু আকবার 3টি জিকির এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইনশাআল্লাহ আপনি এই জিকির 100 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিকির 100 বার। এরপরে আলহামদুলিল্লাহ 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 100 বার। এরপরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এগুলো হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের স্পেশাল আমল হলো এগুলো। সর্বশেষে দুরূদ শরীফটা পাঠ করে নেবেন ছোট 3 বার, এরকম ভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে একদম খুশুর সাথে ইখলাসের সাথে একদম কাগতি মিনতির সাথে মোনাজাত করতে হবে। সংক্ষিপ্ত মোনাজাতে কি কি বলতে হবে খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন, ইনশাআল্লাহ বলে দিচ্ছি। এরকম ভাবে মোনাজাত শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন আল্লাহ আমি তো অনেক গুনাহগার, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আর জীবনে কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হব না। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এরপরে 2 নম্বরে বলবেন আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। এত পরিমাণে ঋণ হয়েছে, কোটি টাকার ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না। এত জটিল এবং কঠিন মুসিবতগুলোর মধ্যে আমি পড়ে রয়েছি। আল্লাহ এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত এবং এই সমস্ত অভাব অনটনগুলো এক্ষুনি দূরীভূত করে দাও। তোমার নবীজির শেখানো তওবায়ে নাসুহার দোয়া পাঠ করেছি। আল্লাহ কিছু তাসবিহ তাহলিল তোমার নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করেছি। এরপরে আমি তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। যে সমস্ত সমস্যাগুলো আমার রয়েছে এই সমস্ত সমস্যার সমাধানগুলো করে দাও। উন্নতি পাচ্ছি না, ইনকাম ঠিকই করছি, নিজেও ইনকাম করছি, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। যত ধরনের ঝামেলা আছে শুধু আমার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে। এই সমস্ত কাগতি মিনতির সাথে কথাবার্তাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। এরপরে আপনি বলবেন অনেকের চাকরি হচ্ছে না, অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকের সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে, কথা শোনে না, এখন আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এ টু জেড যত সমস্যা রয়েছে একটা একটা করে বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই জিলহজ মাস পাওয়ারফুল মাসে আপনি প্রতিদিন যদি কষ্ট করে হলেও 2 রাকাত নামাজ পড়ে আমলটা করতে পারেন, 1 মাসের মধ্যে আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দিবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে আমলটা করার তৌফিক দান করে। যারা ভিডিওটা দেখেছেন আর একজন ভাই বোনকে দেখার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই কোনো মাসআলার বিষয়ে যদি আপনি প্রশ্ন করতে চান উত্তর পাবেন কমেন্টে, ইনশাআল্লাহ প্রশ্ন করুন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।